আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ৯ নম্বর ইউনিয়নের মঈনপুর পশ্চিমপাড়া গ্রামে। এখানে গ্যাপ অনুসরণ করে একজন চাষি এই ফল চাষাবাদ করছে। গ্যাপ ফল 15টি, তার মধ্যে আম চাষাবাদ করছে। আমরা আপনাদের দেখাচ্ছি যে এই যে গেটটা যে ঢুকতেছি, এখানে জাতটা হচ্ছে বাড়ি, আর কৃষক হচ্ছে মুকুল মিয়া। আপনাদের সরাসরি দেখাচ্ছি, উনি এই গ্যাপ অনুসরণ করে এই ফসল বাড়ি পুরো আম চাষ করছে। আমরা সরাসরি ওনার কাছে চলে যাব, ওনার বাগানে যেহেতু আসছি ওনার সাথেই কথা বলবো। ও মাই গড, কত সুন্দর আম এখানে আসলে উনি উৎপাদন করছে। আমরা আপনাদের দেখাচ্ছি কাছ থেকে যে উনি এখানে বাগানের মধ্যেই আছে, আর ওখানে বাগানের পরিচর্যা করতেছে। আমরা ওনার সাথে সরাসরি কথা বলবো এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আর এই যে গ্যাপ অনুসরণকৃত বাগানটি দেখে আমরা অবাক হচ্ছি, এত সুন্দর বাগান এই এলাকায় নাই। এটা কিভাবে করলেন আর কি? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুকুল মিয়া। আমি গ্যাপ অনুসরণ করি, চাষাবাদ করি। শুধু আমে না, বিভিন্ন ফসল। যেমন ধরেন, চাই নিরাপদ খাদ্য সারা বাংলাদেশে যেন আমরা উপহার দিতে পারি, এমনকি বিদেশেও যেন রপ্তানি করতে পারি। কারণ আমার বাচ্চাকে যদি আমি নিরাপদ খাদ্য খাওয়াই, তো অন্যের বাচ্চাকেও নিরাপদ খাওয়াইতে হবে। যেমন ধরি রাখেন, আজকে থেকে আগামী দিনে কিন্তু ভবিষ্যৎ। সে হয়তো কোনো দিন হতে পারে ডাক্তার, হতে পারে বড় ইঞ্জিনিয়ার, হতে পারে রাষ্ট্রনায়ক। এই জন্যে আমরা আমাদের ছেলেমেয়েকেও যদি নিরাপদ খাদ্য খাওয়াই, তে সারা দেশের বাচ্চাদেরকেও নিরাপদ খাদ্য খাওয়াইতে হবে, আমি মনে করি। এবং এটা সামাজিক গ্রহণযোগ্যতা থাকতে হবে। তো আপনার যে এখন ওই স্প্রে করার আপনাদের যে ড্রেসটা দেখতেছি, এটি আসলে পরিবেশ সম্মত কি না আর কি? এটা প্রোটেকশনের জন্য। প্রোটেকশনের জন্য। যেমন আমাদের যখন যে কোনো ফসলে যখন আমরা স্প্রে করি, আচ্ছা যে আমাদের গায়ে ঔষধ উড়ি টুড়েছে, চোখে আসে, মুখে আসে, মানে এই জিনিসগুলো যখন আমাদের মাস্কটা সব কিছু করা থাকে, যেমন আমি গরমের জন্য মাস্কটা খুললাম, আচ্ছা এই এটাও খুললাম। যেমন এই সমস্ত জিনিস আমাদের যদি সেফটির জন্য পরা থাকে, আচ্ছা। তাহলে আমাদের শরীরটা সুন্দর থাকবে এবং কোনো ক্ষতি হবে না, আমি মনে করি। এবং এটা সকল সকল চাষিদেরকে আমি করার অনুরোধ করব। আমাদের যত কৃষক ভাই আছে, আপনারা যে কোনো ফসল উৎপাদন করেন, আমরা স্প্রে বিশেষ করে যখন করবেন, কীটনাশক যখন দেবেন, আমরা প্রোটেকশনে অবশ্যই কাপড় পরবেন, আচ্ছা সানগ্লাস থাকতে হবে, মুখে মাস্ক থাকতে হবে। এভাবে যদি স্প্রে করেন, আপনাদের শরীরেরও কোনো ক্ষতি হবে না, নিরাপদ একটা আপনি নিজেই থাকতে পারবেন। আচ্ছা, আপনি এখান থেকে যে প্রশিক্ষণ নিয়েছেন, আপনি এটা আসলে কিসের আন্ডারে প্রশিক্ষণ? আপনার কৃষি বা অধিদপ্তর বা কি এটা এটা এর সাথে? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সেখান থেকেই আমি গ্যাপ পার্টনার ফিল্ড স্কুল থেকে আমি 10টা ক্লাস হয়েছে, সেখানে আমি ক্লাস করি। প্রশিক্ষণ করে বা আমি কৃষি অফিসের মাধ্যমে এই প্রদর্শনীও পেয়েছি। প্রদর্শনী প্লট। হ্যাঁ, প্রদর্শনী প্লট পেয়েছি। যেমন মনে করেন, আমি শুরুতেই সকল কৃষি অফিসারকে সাধুবাদ জানাই একজন চাষি হিসেবে। আচ্ছা যে আমাদের রংপুর অঞ্চল, রংপুর এর অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম স্যার, ইনি মোটামুটি শুধু আমাকে না, যে কোনো কৃষককে উদ্বুদ্ধ করে যে কিভাবে চাষ করতে হয় না হয়, এই জিনিসগুলো উনি মোটামুটি বলে বা মাঠে ঘোরে। আচ্ছা। ফোন করলেও যদি ফোন রিসিভ করতে না পারে, ফোন কিন্তু ব্যাক করে পরবর্তী সময় ব্যাক করে। তদুরূপ আমাদের মিঠাপুকুর উপজেলার যেমন লোকমান হাকিম স্যার, আচ্ছা উপজেলা কৃষি অফিসার, আচ্ছা উনিও কিন্তু মাঠে থাকে, আচ্ছা যে কোনো পরামর্শ দিয়ে থাকে। অতিরিক্ত কৃষি অফিসার সালাউদ্দিন স্যার, আচ্ছা তা উনিও কিন্তু মোটামুটি পরামর্শ দেয়, বা পরামর্শ সেখান থেকে আমরা পেয়েছি। যেমন সব থেকেই একটা জিনিস আমি মনে করি যে আমাদের যে লোকটার কথা না বললেই নয়, আমাদের আজিজ ভাই আচ্ছা। এসো, এসো। এই লোকটার কাছে কিন্তু কোনো শুক্রবার শনিবার নাই। আজিজ ভাই এসো, উনি সবসময় আপনার হ্যাঁ, উনি কিন্তু সব সময়, উনি যে শুধু ওনার ব্লকে থাকবে তা নয়, উনি অন্যান্য ব্লকেও যায়। উনি কিন্তু মোটামুটি লোকটা পরামর্শ ভালো দেয়, খুবই মোটামুটি। যেমন আমাদের এই বর্তমান আমাদের ব্লক অফিসে তো আপনার মেহেদি হাসান, আচ্ছা। এই লোকও মোটামুটি ভালো, কৃষি বিষয়ে সব সময় হ্যাঁ সহায়তা করে। মোটামুটি ভালো। যেমন
আরেকটা জিনিস যেমন মনে করি যে এই যে বিভিন্ন ফসলগুলো হইতেছে বা বিভিন্ন ফসলের চারা, যেমন আপনার আনার বলেন বা আঙ্গুর বলেন বা আরও অন্যান্য বিদেশি যে চারাগুলো, তারা কিন্তু বিশেষ করে উপজেলা কৃষি অফিসের আমাদের লোকমান হাকিম স্যার, তারা বিভিন্নভাবে কিন্তু পরামর্শ করি যে বিদেশি চারাগুলো সংগ্রহ করি চাষিদের মাধ্যমে মাঠে দিতেছে চাষাবাদ করার জন্য। এটা কিন্তু মোটামুটি ভালো আমি মনে করি, আচ্ছা মোটামুটি ভালো। তারা কিন্তু সংগ্রহ কি চাষিদের যে একটা হয়রানি, এটা কিন্তু নাই, আচ্ছা এটা হয়রানি নেই। যেমন বিপণনের ক্ষেত্রে আরেকটা কথা বলি, বিপণন কিন্তু এরা কিন্তু মালগুলি আমাদের সেল দেওয়ার জন্য বিভিন্ন ভোক্তার ব্যবসায়ীদের বিভিন্ন নাম্বার আমাদের কিন্তু দিয়েছে। আচ্ছা এই নাম্বারগুলো যোগাযোগ করলে বা তারাও দেশে বিভিন্ন এই ব্যবসায়ী আমাদের সঙ্গে যোগাযোগ করে মালামালগুলো নিয়ে যায়। আচ্ছা যেমন আমাদের বর্তমানে উপপরিচালক আলমগীর বাদশাহ স্যার, জেলা অফিসার হলো শাহিন স্যার, মোটামুটি এই লোকগুলো ভালো বিপণনের ক্ষেত্রে। তাদের কিন্তু মোটামুটি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তারাও কিন্তু মাঠে থাকে সব সময় কাছে, ইনশাল্লাহ আমরা পেয়েছি। এবং আগামী দিনও জানি সকল চাষি এ ধরনের কোনো হয়রানি না হয় বা যে কোনো ফসল বিক্রি করতে সহযোগিতা পায়। আমি মনে করি আগামী দিনও এই ইয়াটা জানি থাকে। আপনি এবার গ্যাপ অনুসরণ চাষাবাদ করছেন, তো কেমন আসলে ফলনটা দেখলাম মাশাআল্লাহ সুন্দর হয়েছে, বাজারটা কেমন পাইলেন? ফলন মোটামুটি ভালো হয়েছে, তবে বাজার ভালো না এবারে। খুবই বৃষ্টি, বৃষ্টির জন্য অনেক ব্যবসায়ী চাষিদেরও লস, কারণ আম ফেটে গেছে আর কত রস জমি সহ্যই করতে পারতেছে না। যে কারণে আমি যদি প্যাকেট করছি এই যে ম্যাঙ্গো ফুড প্যাকেটিং ফুড, এটা ওদের মধ্যে এই যে আমাদের আম ফাটি যাইতেছে, কিন্তু এটা অতিরিক্ত রসের কারণে, অন্য কোনো সমস্যা নয়, এটা প্রাকৃতিক দুর্যোগ। আপনি যেটা ফসল করছেন এটা তো বিজ্ঞানসম্মত এবং স্বাস্থ্যসম্মত, এতে হ্যাঁ, কীটনাশক কম, তবে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনি না বলবেন। এই যে কীটনাশকের কথা যেটা আপনি বললেন, আচ্ছা যে কীটনাশক যেটা আছে আমাদের গেলে কিন্তু 7 দিন মেয়াদ আছে, আচ্ছা 14 দিন আছে, 21 দিন আছে। তো কৃষক যারা যে কোনো ফসল সবজি টবজি যারা উৎপাদন করে, আচ্ছা এদের কিন্তু অবশ্যই একটা জিনিস স্মরণ রাখা উচিত যে আমরা একটা সবজি আমি স্প্রে করতে 1 সপ্তাহ পরে বাজারে নিয়ে যাবো, আচ্ছা তো সেখানে অবশ্যই অল্প মেয়াদের যেটা 1 সপ্তাহ মেয়াদের এই ওষুধটা স্প্রে করতে হবে। কীটনাশকের ব্যবহারটা। হ্যাঁ, যেমন আরেকটা 14 দিন, তাহলে আমি স্প্রে করলাম এই ওষুধটা 14 দিন যাবে, 14 দিনকের আগে মাঠে নিয়ে বাজারে নিয়ে যাওয়া যাবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এর নাম হলো নিরাপদ খাদ্য। তো অর্থাৎ আমি মনে করি গ্যাপ অনুসরণ করি যদি যারা চাষ করে, ইনশাল্লাহ ফসলও ভালো হবে, দেশের লোকও ভালো হবে, কিন্তু নিরাপদ খাদ্য একটা যেটা আমরা বলি যে নিরাপদ খাদ্য, আচ্ছা যেটা মানুষ সন্দেহ করে অনেকে, যেটা বিষ, যেমন বেগুনটা বিষ টিস খুব একটা হ্যাঁ আসলে। তো এই গ্যাপ অনুসরণ করে যদি চাষ করে, ইনশাল্লাহ সকলেই নিরাপদ থাকবে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে সুন্দর তথ্য দেওয়ার জন্য। আপনারা যারা খাবেন তারা আসলে দেখে শুনে বা বুঝে শুনে খাবেন, কে কোন ফসলটা কিভাবে আসলো এবং কে কিভাবে উৎপাদন করলো, আপনাদের এতটুকু খোঁজ খবর রাখা উচিত। অন্তত যারা গ্যাপ অনুসরণ করে তাদের একটু হলেও আপনারা তাদের কাছে যান, পরামর্শ নেন তারা কিভাবে ফসল উৎপাদন করছে। আপনি যেটা খাবেন আপনার শরীরকে সুস্থ রাখবে, সেটা আপনার লক্ষ্য রেখে আপনি আপনার খাবার সংগ্রহ করবেন। ভালো থাকবেন সবাই। না, আসসালাম। আরেকটা বলি, যেমন আচ্ছা আচ্ছা মনে করেন যে অনেকে যেমন কলা আছে, আচ্ছা ফরমালিন দেওয়া হয়, আচ্ছা কিন্তু কেন দেবো? এই যে আমার পাশে কলা আছে, আমি বিক্রিও করি, নিজেও খাই, কিন্তু কখনো কোনো ফরমালিন ব্যবহার হবে না, আচ্ছা কলা এমনিতেই পাকবে। বলা এই জিনিসগুলো আমরা সকলেই ব্যবসায়ী কিংবা চাষি, আমরা যদি মনে করি যে এই বীজটা আমার খাওয়া যাবে না, হুম তা আমি বাইরে কেন দেবো? আচ্ছা তাহলে আমি মনে করি দেশ আগাবে। আচ্ছা আর যদি মনে করি যে না আমি তো খাবো না, এটা বাজারে পাঠাবো, তাহলে দেশ কিন্তু মেধাশূন্য হবে একদিন এবং রোগে ভরপুর হবে। তা আমি মনে করি আপনারা সকলেই নিরাপদ খাদ্য হুম। উৎপাদন করা যায়, আপনারা সেই লক্ষ্যে কাজ করে যান, ইনশাল্লাহ তাহলে আপনারাও ভালো থাকবেন, সারা দেশবাসীও ভালো থাকবে। এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক শ্রোতা, আপনারা শুনলেন নিরাপদ খাদ্যের ব্যাপারে, কে কিভাবে উৎপাদন করছে আপনারা এটা খোঁজ রাখবেন। আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।